দেশের জাহাজ নির্মাণ শিল্পে আবারও সম্ভাবনার দুয়ার খুলেছে। এরই মধ্যে $200 মিলিয়ন রপ্তানি আদেশ পেয়েছে বাংলাদেশ। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বজুড়ে পরিবেশ বান্ধব ও স্বল্প কার্বন নিঃসরণ জাহাজের চাহিদা দ্রুত বাড়ছে। যেসব দেশ এই মানের জাহাজ তৈরি ও রপ্তানি করতে পারবে, তারাই আগামী দিনে সামুদ্রিক অর্থনীতির নেতৃত্ব দেবে। বাংলাদেশকে এ লক্ষ্যে পৌঁছাতে হলে শিল্প মালিকদের পাশাপাশি সরকারের নীতি সহায়তা জরুরি বলেও জানান তারা। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 2008 সালে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো ডেনমার্কে জাহাজ রপ্তানি করা হয়। এরপর 2010 সালে জার্মানিতে সমুদ্রগামী জাহাজ রপ্তানি করে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি মেলে, যার পরিপ্রেক্ষিতে 2017 সালে এই শিল্প থেকে $65 মিলিয়ন রপ্তানি আয় আসে। বিভিন্ন কারণে দেখা গেছে যে ইন্ডাস্ট্রিটার একটু ডাউনফল হয়েছে। ইদানিং আবার দেখা গেছে যে জিনিসটা রাইজ করছে, বাংলাদেশের দিকে অর্ডার আসছে। তবে এক দশকেরও বেশি সময় ধরে বৈশ্বিক মন্দা, কোভিড ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও স্থবির হয়ে পড়ে জাহাজ নির্মাণ শিল্প। সেই বাধা কাটিয়ে 2022 সালে আবারও জাহাজ রপ্তানি করে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় চলতি বছরে $200 মিলিয়ন জাহাজ রপ্তানির আদেশ মিলেছে। বিদেশিরা তখন দেখে যে একটা কস্ট এফেক্টিভ প্রাইসেই চায়না, ইন্ডিয়া বা ইভেন ইস্টার্ন ইউরোপ বা টার্কিশ এই শিপইয়ার্ডস থেকে আমাদের কস্ট অনেক কম্পিটিটিভ। তাহলে আমরা বাংলাদেশে আসি। গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ে হস্তান্তরের লক্ষ্য পূরণ করতে কাজ করছে দেশের জাহাজ নির্মাণ শিল্প প্রতিষ্ঠানগুলো। এতে করে আগামীতে এ খাত থেকে আরও বেশি রপ্তানি আয় সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। ওয়ার্ল্ড ওয়াইড প্রায় আপনার 400 বিলিয়নের ইয়ারলি শিপ বিল্ডিং এর চাহিদা আছে। আমরা যদি সেখানে $2 to $3 বিলিয়ন অর্ডার যাওয়ার, আমরা সব শিপইয়ার্ড মিলে যদি একটা পাওয়ার চেষ্টা করি, তাহলে এটা দেখা যায় আমাদের দেশের জন্য একটা বিশাল ব্যাপার। মেরিন বিশেষজ্ঞরা বলছেন, সাগর দূষণ মুক্ত রাখতে আগামী দিনে কোনো কার্বন নিঃসরণকারী জাহাজ চলবে না। কয়েক বছরে প্রায় 15,000 জাহাজ স্ক্র্যাপ হবে। এই পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পের জন্য বড় সুযোগ তৈরি হয়েছে। ক্লাইমেট চেঞ্জের জন্য সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে গ্রিন শিপ লাগবে। অলরেডি $200 মিলিয়ন অর্ডার এনেছে। আমাদের টার্গেট যেন 27 সালের ভিতরে 1000 করতে পারি। 4 লক্ষের ভিতরে 1000, খুব কম পার্সেন্টেজ, এটা সম্ভব। বর্তমানে সিঙ্গাপুরের 75% জাহাজ নির্মাণকারী শ্রমিক বাংলাদেশ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। সুযোগ কাজে লাগাতে পারলে জাহাজ রপ্তানির পাশাপাশি বিপুল সংখ্যক দক্ষ কর্মীও রপ্তানি করতে পারবে বাংলাদেশ, বলছেন খাত সংশ্লিষ্টরা। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।